মানুষ মিষ্টি বিতরণ করে আলহামদুলিল্লাহ বলে। যদি কারোর মৃত্যুর পরে আলহামদুলিল্লাহ বলে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। ওর হজ নামাজ রোজা সব গুনাহ, কোনোটাই কাজ হবে না। কারণ ওই লোকটার হয়তো এমন কিছু গোপনীয় গুনাহ আছে যেগুলো মানুষের দেখাতে দেখতেছে, নামাজ পড়ে, হাজ করে আইছে 2-3 বার, 5 বার 7 বার উমরা করে আইছে, কিন্তু এই বদমাইশ এমন কাম করছে মানুষের সাথে, সে জানে যে ওই কাজটা করার কারণে সে বেঈমান হয়ে গেছে, এই জন্য মানুষ আলহামদুলিল্লাহ বলছে। এমন মৃত্যু আমি চাই না যে আমি মরার পরে মানুষ আলহামদুলিল্লাহ বলবে। কি মনে থাকবে তো? আপনি 2 দিনের বাহাদুরি, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কেউ যদি ঈমান ঠিক রেখে তওবা করে, খালেস তওবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিবেন এবং মাফের যতগুলো গুনাহ মাফ করবেন, ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিন হাসানা, ওই মাফের জায়গাগুলো আল্লাহ নেকের দ্বারা ফিলাপ করে দেবেন। পৃথিবীর কোনো সরকার এটা পারবে না। পারবে? সম্ভব? আপনি যদি একজনের কাছ থেকে ঋণ আনছিলেন, ঋণ, বিগত সরকার এত হাজার কোটি টাকা ঋণী রেখে উনি চলে গেলেন, ধরেন। এখন এই সরকার, আপনাকে সহজভাবে বোঝায় যাতে বুঝবেন, কারণ অনেকে রাজনীতিবিদ, বিলিয়ন কোটি টাকা ঋণ রেখে চলে গেছে আওয়ামী লীগ সরকার। এখন আসছে আভ্যন্তরীণ সরকার, উনি যদি ঋণ পরিশোধ করে, ঋণ পরিশোধ করার পরে যেই দেশের থেকে ঋণ আনছিল ওনাকে ঋণ বুঝাই দেওয়ার পর উনি কি বলবেন যে আপনি দিছেন আপনারা আবার এত হাজার কোটি টাকা রিটার্ন দিলাম, এটা দিবে? আর কিন্তু আল্লাহ সরকার এমনই একজন সরকার, ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিন হাসানা, তোর যতগুলা গুনাহ আমি মাফ করব, যত হাজার টন গুনাহ, ওই গুনার জায়গা আমি আবার নেকের দ্বারা ভরপুর করে দেব। আমি এমনই একজন বিশ্ব সরকার। অতএব উনি বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইনা তুরজাউন। বান্দা, কেমনে আমার ভুলে যাস, কেমনে আমার সাথে নাশুকরি করিস? আমি তোরে খাওয়াই, আমি তোরে পানি, আমি তোরে সুন্দর রাখি, আমি তোরে অসুস্থ রাখি, তুই আমার সাথে নাশুকরি করিস না কেন? আমি রব তোর সব জায়গায় আছে, তোর আত্মীয় স্বজন তোর সব জায়গায় নাই, আছে? এই যে আমাদের দেলোয়ার হোসেন দিলু ভাই চলে গেলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা ইল্লা খালাস। আপনার আমি চলে যাব, কিচ্ছু নিয়ে যেতে পারবো। এই জামাটার দাম আছে 4,500 টাকা, আমার এই ঘড়িটার দাম আছে ধরেন 5,000 টাকা। আমি এখন মারা যাব, আমার এই ঘড়িটা বড় তোলাই করিব, আমার এই ঘড়িটা আমার আব্বা ব্যবহার করছে, এটা আমি স্মৃতি হিসাবে পড়ি। কি বলেন? এই জামাটা আমার আব্বারে দেখতাম, এটা পরে কষ্ট, আমার আব্বার ঘাম লাগানো আছে, আমি এই জামাটা লয়ে যাব। আমার এই পায়জামাটা আমার ছোট ছেলে বলবে এটা আমার আব্বা পরছে, এটা আমি পড়ি। কথা বলেন না কেন? হ্যাঁ, তাহলে বোঝা গেছে আমার শরীরে যা কিছু আছে, পা থেকে মাথা পর্যন্ত, কোনোটাই আমার না। হ্যাঁ, কোনোটা আমার। এই জন্য রাসূল বলছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা। মানুষ যখন মারা যায় তার সব বন্ধ হয়ে যায় আমলের দরজা, ইল্লা মিন সালাস। 3টা জিনিস তার চালু থাকে। কয়টা? 1 নম্বরে যে খারাকান্দি মাদ্রাসার মুহতামিম চলে আসছেন, শাইখুল হাদিস এন্ড প্রিন্সিপাল, হাজার হাজার ছাত্রের উস্তাদ তিনি এমনি এমনি আসে নাই। এদের মতো মুহাদ্দিস আনতেও অনেক টাকা খরচ হয়। আমার মতো ইলিয়াসুর রহমান জিহাদি কোনো জায়গায় গেলে অ্যারেঞ্জমেন্ট করার জন্য লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয়। আমারে নেওয়ার জন্য, আমারে নিতে হলে প্যান্ডেল করতে হবে, মাইক ভাড়া করতে হবে এবং আরো 6 মাস আগের থেকে অ্যারেঞ্জমেন্ট করতে হবে আমারে নিতে হলে কোনো জায়গায়। কিন্তু আজকে আমি চলে আসছি কেন জানেন? এই লোকটার সাথে ভালো সম্পর্ক ছিল। যদি কোনো কেমনে, আমি কিন্তু তার কাছ থেকে 10 টাকাও নেই নাই। উনি তো চানাচুরির ব্যবসা করতেন, তাই না? চানাচুরি খুব মজাদার চানাচুর। উনি আমার একদিন 2 কেজি চানাচুর দিয়ে
আর 1 কেজি বিট লবণ দিয়া আমারে কইছিল এটা দিলাম। আমি কইলাম এটা দিয়ে কি হইব? ওইটা মজা করে খাইবেন আর আমার লয়ে জান্নাতে খাইবেন। ওই অফিসের মধ্যে ভাই বলছিল 2 কেজি চানাচুর আপনারে দিলাম আর এগুলো বিট লবণটা দিলাম, আপনি খাইবেন দুনিয়ায় বইয়া, আখেরাতে যদি আমরা বিপদে পড়ি তা আমাকে লইয়া যায় জান্নাতে খাইবেন। এই কথাটা আমার মনে আছে। এই হাজী বাড়ি আল্লাহ তাআলার কবরটা জান্নাতের টুকরা বানায়। আমি ইলিয়াসুর রহমান জিহাদি একদিন কবরে চলে যাব, আপনিও চলে। আমরা এমন কোনো কাজ করব না যেই কাজে মানুষ আমারে বলবে হালাই মরছে ভালো হয়েছে। কথা বল না কেন? কথাটা শুনতে খারাপ শোনা যায়, আপনারা তো আরো সাইজ করে কর, শালাই মরছে ভালো হয়েছে, এলাকা ঠান্ডা হয়েছে, কয় কি কয় না? এমনই জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে বন্ধু। মনে রাখবেন একটা কথা, বাংলাদেশে কিছু কিছু মানুষ মারা গেলে মানুষ মিষ্টি বিতরণ করে, আলহামদুলিল্লাহ বলে। যদি কারণ মৃত্যুর পরে আলহামদুলিল্লাহ বলে, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। ওর হজ নামাজ রোজা সব গুনাহ, কোনোটাই কাজ হবে না। কারণ ওই লোকটার হয়তো এমন কিছু গোপনীয় গুনাহ আছে যেগুলো মানুষের দেখানো দেখতেছে, নামাজ পড়ে, হাজ করে আইছে 2-3 বার, 5 বার 7 বার উমরা করে আইছে, কিন্তু এই বদমাইশ এমন কাম করছে মানুষের সাথে, সে জানে যে ওই কাজটা করার কারণে সে বেঈমান হয়ে গেছে, এই জন্য মানুষ আলহামদুলিল্লাহ বলছে। এমন মৃত্যু আমি চাই না যে আমি মরার পরে মানুষ আলহামদুলিল্লাহ বলবে। কি মনে থাকবে তো? আপনি 2 দিনের বাহাদুরি, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। অতএব আপনি যা করবেন তাই সাথে নিয়ে যাবেন। দিলু ভাই, দেলোয়ার হোসেন দিলু ভাই আমাদের মাঝে আজকে নাই, কিন্তু ওনার স্মৃতিগুলো যে আলেম ওলামা মনে করে দোয়া করে, এটা ওনার নাজাতের জন্য 1 নাম্বার হাতিয়ার। এটা মনে রাখবেন। বাংলাদেশে অনেক নেতারা এখন মারা যাইতেছে, কেউ পিডানি খাইয়া, কেউ গুলি খাইয়া, কেউ জনজনের গণ দোলাই খাইয়া মারা যাইতেছে। আমলিগের কিছু নেতা মরতেছে না, কুত্তা পিডানি খাইয়া মরতেছে। কিন্তু মনে রাখবেন, যেগুলো মরার কারণে মানুষ আলহামদুলিল্লাহ বলবে, ও আপনি ভাইবেন না আপনি কোন দল করেন, ওটা আমার দেখার বিষয়। আর আপনি আমার কিচ্ছু করতে পারবেন না যদি আল্লাহ আমার কিছু না করে। তো মনে রাখবেন, এমন নেতাগিরি আমি চাই না যেই নেতাগিরির কারণে মানুষ আমাকে আলহামদুলিল্লাহ বলবে মরার। তো ওই নেতাগিরির কবরে যাবার পারে এমন কাজ করে যাব, অন্তত একটা রাস্তার ফকিরও বলবে আল্লাহ তুমি তারে মাফ করে দাও। আলহামদুলিল্লাহ। এমন মরণ আমরা চাইতো ইনশাল্লাহ। এমন মরণ মরতে হইলে 3টা কাজ করতে হবে। কয়টা? সারা জীবন মনে রাখবেন। এই ওয়াজ শুনছেন, আজকে আবার আমি 2 মিনিট শোনাই দিই। এরকম মরণ যদি আপনি চান যে আমার ভিসা পাসপোর্ট জান্নাতে নিয়ে আমারে পৌঁছাই, এমন ভিসা পাসপোর্ট যদি আপনি চান যে সিলটা মৃত্যুর সময় আজরাইল মারবে, জান্নাতের সিল, 1 নাম্বার হলো আপনার দুনিয়ায় যত ভালো কাজ আছে তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজ করবেন, মানুষকে আদেশ করবেন। 1 নাম্বার। ভালো কাজের ভিতরে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, রাস্তাঘাট, ঈদগার মাঠ, কালবা, ভালো ভালো জিনিস, বাজার, যেগুলো মানুষের খেদমত হবে, মরার পরে মানুষের উপকার হবে, এরকম কাজ করবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো আপনি এমন একটা নেকের গাছ লাগাইতে যাবেন, যেরকম আপনার সন্তানটা আপনি আলেম বানাই রেখে যাবেন। সন্তান বড় হয়ে গেছে, ইংলিশ মিডিয়ামে পড়াইছেন, যেই টাইমে আপনি এখন শুনতেছেন হুজুরের কাছে ওয়াজ, এই টাইমে আর পোলাপান মানুষ করা সম্ভব না। মানুষ মানে মাদ্রাসায় মানুষ। এখন কি করবেন? একটা নাতির আলেম বানাবেন। নাতি পোতাও এখন আপনার কথা শুনবো না, এখন তারা পাশ্চাত্যের পিছনে পরে বাদ হয়ে গেছে। তখন মনে করবেন মাইয়ার ঘরের একটা পুতিরই পারে কিনা, যদি তাও না পারে আর একটা অপশন আছে। এই যে যত এতিমখানা মাদ্রাসাগুলি আছে, এটার বারান্দায় ঘুরবেন মরার আগ পর্যন্ত।
যদি কোন বারান্দায় ঘুরলে কি হইব, এই আলেম ওলামারে ধইরা মুসাফা কইরা 100 টাকা হাদিয়া দিবেন। একটা এতিমখানা ছাত্র ধইরা বুকের মধ্যে নিয়ে চাইপা ধইরা কপালে একটা সুমা দিয়ে কইবেন, ভালো আছো তুমি? কুন আলিমান আও মুআল্লিমান আও মুস্তাআমিলান আও মুহিব্বান ওয়ালা তাকুন খালাস। বিশ্বনবীর কথা, এটা আমার বাপের বানানো কথা না। যদি পারো আলেম হইব, তা না হলে আলেম বানাইব। যদি তাও না পারো আলেমের সাথে সম্পর্ক রেখো। যদি তাও না পারো অনেক দূরের থেকে আলেমকে ভালোবাসো। কিন্তু এটার একটার মধ্যেও তুমি থাকবে না, তাহলে শেষ হয়ে যাবে। এটা আমার কথা না, বিশ্বনবীর ধ্বংস হয়ে যাবে। তো ইনশাল্লাহ মাঝে মাঝে মাদ্রাসা আসবেন। আপনাদের এলাকায় যত এই যে মাদ্রাসা আছে, এই যে খারাকান্দি মাদ্রাসা আছে, তারপরে এই এলাকায় বহুত মাদ্রাসা আছে। এই যে হাজিবাড়ি চড়াই মাদ্রাসা, অনেক মাদ্রাসা আছে। দিলুভাই সম্পর্ক সব মাদ্রাসার সাথে ছিল। আজকে আলেম ওলামা তার পক্ষে কথা বলতেছে, এটাই তার জন্য প্লাস পয়েন্ট। এটাই তার জন্য একটা প্লাস পয়েন্ট নাজাতের জন্য। আর যদি মরে যাওয়ার পরে তো একটা চাইরে না পয়সা মাদ্রাসা মসজিদ দেয় না, এই যে আমি যে হাত যদি বলতাম শেষ। একটা মানুষের সম্পদ তখনই জান্নাতের দরজায় নিয়ে দাঁড় করাবে যার টাকা পয়সা আল্লাহ রাস্তা খরচ আছে। মনে রাখবেন একটা কথা, যার টাকা পয়সা আল্লাহ রাস্তা খরচ হয়েছে তার টাকা পয়সা কাজে লাগবে। আর যার টাকা পয়সা আল্লাহ রাস্তা খরচ হয় না, কুত্তা বিলের দাম আছে, ওই লোকটার দাম নেই। কথা ঠিক না বেটি? কুত্তার দাম আছে, আমি ইলিয়াস রহমান জিহাদির দাম নাই যদি আমার টাকা আল্লাহ রাস্তায় খরচ হয়। কারণ সম্পদ কে দেয়? সম্পদ আপনার দাদাই দিছে, কে আপনার বাপে দিয়ে গেছে না? কে দিছে? আল্লাহ নিজে বলেন, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, আমি তোরে দিছি, তুই আমার রাস্তায় দান করবি। কথাটা কে বলেছে? মিম্মা রাযাকনাহুম ইয়ানফিকুন, মিম্মা রাযাকনাহুম ইয়ানফিকুন, আমি যে রিজিক তোরে দিছি ওইখান থেকে দিবি, তোর বাপেরটা না। তোর বাপের ভান্ডার থেকে দিতে হবে না, আমার ভান্ডার থেকে দিবি। কে বলেছে? আল্লাহ যদি বলে থাকে আমি তোরে দিছি তুই দিবি, এখন যদি আপনি না দেন আল্লাহ খুশি হবে না বেজার হবে? তাহলে আপনি কোটি টাকা ব্যাংকে রেখে গেলেন, আপনার টাকা চাইরানার কুত্তার দাম আছে, আপনার ওই কোটি টাকার দাম নাই যদি আপনি দান করে না যান। অতএব 2 নম্বর অপশন, আল্লাহ রাস্তায় দান করে যাবেন ইনশাআল্লাহ। 3 নম্বর অপশন হলো এটা, যদি আপনি কোনোদিন আলেম হয়ে থাকেন, আপনি আলেম বানায় গেছেন, আবার সে আলেম বানায় গেছে, সে আলেম বানায় গেছে, কিয়ামত পর্যন্ত আপনার এই সদকায়ে জারিয়া চালু থাকবে। তো আমাদের প্রাক্তন চেয়ারম্যান সাহেব লিটন ভাই আপনাদের কাছে একটা দাওয়াত পৌঁছে দিতে বলছে আমাকে, জুমার সময় দাওয়াত দিয়ে গেছে। সেটা হলো এই যে আপনাদের একটা ঈদগাহ দেখছেন না পাশে, এই ঈদগাহ হওয়ার পরে বলে 2টা জানাজা হয়েছে। একটা জানাজা হয়েছে এই মসজিদ মাদ্রাসার মোতাল্লি সাহেবের ওয়াইফের, আলহামদুলিল্লাহ বলেন। আর দ্বিতীয় জানাজা হইল আমার দিলু ভাই, দেলার হোসেন দিলু ভাই। আসলে মনে রাখবেন, কিছু কিছু রোগ আছে যেই রোগে মারা গেলে সে শহীদের দরজা পাবে। তার ভিতরে ক্যান্সার, তার ভিতরে কি বলেন বলেন কি? আগুনে পইরা, পানিতে পইরা, ক্যান্সারে, মহামারীতে, মারাত্মক কোনো অসুখে মারা গেলে শহীদের 10টা কোয়ালিটি আছে। 10টা কোয়ালিটির ভিতরে একটা কোয়ালিটি রাসূলের হাদিসের তাওজিতে আসছে, কেউ যদি মারাত্মক রোগে আক্রান্ত হয়ে মারা যায়, তার ভিতরে সবচাইতে বড় মারাত্মক রোগ পৃথিবীতে এখন ক্যান্সার। ক্যান্সার রোগের নাই কোনো অ্যান্সার। বোঝেন না আমার কথা? এইটা যদি কেউ মারা যায়, নামাজ যদি কাজা না থাকে, এই লোকটা যদি ঈমান নিয়ে মারা যায়, শাহাদাতের দরজা পাবে। তা আমি শুনছি দিলু ভাই দীর্ঘদিন পর্যন্ত ক্যান্সার রোগে আক্রান্ত ছিল এবং উনি গোপনীয়ভাবে আমার হাত ধরে একদিন কাঁদছিলেন যে আমি দোয়া করি আল্লাহ আমার শত্রুর জন্য ক্যান্সার না। তাহলে তার কলিজার ভিতরে কত যন্ত্রণা ছিল, তার কলিজার মধ্যে কত যন্ত্রণা ছিল। এই বিরিজ তখন ছিল। আমার হাত ধরে একদিন তাফসির করে বের হয়েছি, আমার বলতেছে যে হাদি ভাই বইয়ে বই যে কোনায় বইয়ে কানলাম, অসুস্থ, আপনি জানেন আমি কিনলে কানছি কেন? ঘনে যেমনে খায়, ঘন পোকায় যেমনে খায়, আমার কলিজার ভিতরে এইভাবে যন্ত্রণা করতেছিল।
আমি কিন্তু একজন ক্যান্সারের পেশেন্ট, আমি খাস করে গোপনীয়ভাবে দোয়া চাই। আপনি তো হজে যাইতেছেন, দোয়া করেন। কথাটা মনে পড়লো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছে মারাত্মক রোগে মারা গেলে সে শাহাদাতের দরজা পাবে, বিনি হিসাবে জান্নাতে যাবে। যদি আমি ইলিয়াস রহমান যদি দোয়া দিলুবের জন্য নাও করি, সে জান্নাতে যাবে। সে জান্নাতে যাবে কেন জানেন? সে মারাত্মক রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। ক্যান্সারে কেউ যদি মারা যান, শাহাদাতের দরজা পাবেন। কেউ যদি ডায়াবেটিসে বুইগা মারা যান, পয়সা আছে না অনেক রে, ডায়াবেটিসে হাত পা পয়সা যায় না? বোঝেন নাই মনে আমার কথা? ডায়াবেটিসে হাত পা পয়সা যায় না? যদি ডায়াবেটিসের রোগে হাত পা পয়সা যায়, আব্দুল মতিন বিন হুসাইন সাহেব আমার শায়েখ, উনি একদিন বলেছেন যে বাবা, কেউ যদি ডায়াবেটিসে হাত পা পয়সা মারা যায়, সে শহীদের দরজা পাবে। কারণ অসুস্থ অবস্থার একটা সেকেন্ড, সুস্থ অবস্থায় 1 বছরের সময়। জীবনে কয়েকটা লোক না বুইগা মারা গেছে। অনেকে কয় হুট বেড়া বিছানে পইরে বুইগা গুমুত খাইয়া মরছে, কি আকামটা জানি করছে। কয় না এটা গালের চল ফাটা হালাবো, শিল্পপতির গোষ্ঠী কিনে। এই কথা বলার সাথে আপনি বেঈমান হয়ে মরবেন। কেউ যদি অসুস্থ হইয়া ঘরে গুমুত খয়া মারা যায়, একটা হঠাৎ করে সুস্থ লোক যদি মারা যায়, 500 বছর আগে জান্নাতে যায়। আপনি জানেন একটা অসুস্থ অবস্থায় লোক মারা গেলে তার কত দাম আল্লাহর কাছে? সেকেন্ডে একটা অসুস্থ মানুষের কোটি কোটি গুনাহ ঝরে যায়। এই যে ডায়াবেটিসের রোগ নিয়ে যারা পাইলে ঘুরতেছেন, সেকেন্ডে আপনার গুনাহ মাফ হইতেছে। আপনি তো জানেনই না। অতএব অসুস্থ হয়ে মারা যাওয়ার চাইতে বড় নেয়ামত পৃথিবীতে আর কিচ্ছু নেই। আল্লাহর রাসূলও অসুস্থ হয়ে মারা গেছে। আপনি কি ভাবতেছেন? কথা শেষ করে দেবো, এখন দোয়ার দিক চলে যাবো। শুধু একটা কথা বলে শেষ করব। যারা অসুস্থ আছেন বেশি বেশি তওবা করবেন, ইনশাআল্লাহ বলেন। বেশি বেশি তওবা করবেন। কেন তওবা করবেন? সুস্থ জীবনের ওই কথা মনে করে আল্লাহর প্রশংসা করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ 25 বছর বয়সে কত ভালো ছিলাম, হাডুডু খেলতাম, আমার 3 জন সাইবে ধরে রাখতে পারতো না। আর এখন লাঠিতে ভর দিয়ে হাঁটি, একদিকে গেলে আর একদিক সিতে হয়ে যায় ঘুরে। আল্লাহ তারপরে তুমি বাঁচাই রাখছো, আলহামদুলিল্লাহ। যদি এই একটা কথা করেন না, আমার মালিক খুশি হইয়া আপনার যদি এই অবস্থা মারা দেয়, আপনিও শহীদের দরজা পাবেন। আর যদি আপনি এই অবস্থায় অসুস্থ হন, আবার অসুস্থর কোয়ালিটি আছে, ভালো করে মনে করেন। আপনি মদ খাইয়া, গাঞ্জা খাইয়া, হিরোইন খাইয়া, আপনি হারাম খাইয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, নারী বুড়ি পচাইয়া, প্লাস্টিকের নারী সিঙ্গাপুর থেকে লাগাইয়াই না আপনি অসুস্থ হয়ে মরছেন, আল্লাহর কাছে চাইলেন না প্রদান। ভালো করে বুঝেন। মদ খাইয়া, গাঞ্জা খাইয়া, হিরোইন খাইয়া, নারী বুড়ি পচাইয়া, অসুস্থ হইয়া আপনার নামাজ নাই, রোজা নাই, নাক দিয়ে হিগুন পরে, গাঞ্জা খাইয়া সব নষ্ট করছেন, আল্লাহ কই অসুস্থ সাইরেনের দাম নাই। হ্যাঁ, যাদের ভালো লোক হাজী সাহেব জীবনে গুনাটুনা করেন নাই, মদ খান নাই, গাঞ্জা খান নাই, নেশা করেন নাই, যদি আপনার নারী বুড়ি পয়সা মারা যান, আপনি শহীদ হয়ে মৃত্যুবরণ করবেন। আল্লাহ আমাদের সবাইকে নেক আমলগুলো বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا ذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين রহমতের নজরে তাকায় দেখেন মা হারা কিছু সন্তান, বাপ হারা কিছু সন্তান, অনেকে আছে মাও নাই, বাবাও নাই। এতিম হাত তুলে আপনি কবুল করতে না পারলে লজ্জা পান। তোমার
তোমার শাহী দরবারে দরখাস্ত, আমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ কোরআন খানি সূরা ইয়াসিনের তেলাওয়াত, সূরা মুলকের তেলাওয়াত, কোরআন খতমের সব তুমি যা কিছু দিয়েছো আল্লাহ, 2টা মাদ্রাসায় 4 খতম কোরআন শরীফ খতম করা হয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন খতম করেছে। আল্লাহ দেলোয়ার হোসেন দিলু ভাই অত্যন্ত ভালো মানুষ ছিল, কি খারাপ মানুষ ছিল তুমি ভালো। তবে আমাদের জানা মতে তোমার পাগল আলেম ভক্ত ছিল, তোমার পাগলকে চিরদিনের জন্য মাফ করে দিও। আয় আল্লাহ, কত কষ্ট বুকের মধ্যে নিয়ে কবরে ঘুমায় আছে, বিশাল বড় রোগে আক্রান্ত হইয়া তোমার বান্দা অনেক কষ্ট পাইছে। যেই কষ্টের খবর তুমি ছাড়া কেউ জানে না মালিক, দুঃখে দুঃখে কত কষ্ট করে দুনিয়ার থেকে গেছে, তুমি তার জীবনে আর কোনো কষ্ট দিও না আল্লাহ। এখানে অনেক মানুষ আছে অসুস্থ, অনেকে আছে বার্ধক্যে চলে আসছে, অনেকে অসুস্থ বাবাজি আছে, দাড়ি ভাগা মুসলমান আছে। মেহেরবানি করে এদের জীবনের গুনাহগুলি মাফ করে দিও, এদেরকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়া, বেঈমান করে দুনিয়ার থেকে নিও না। দুনিয়ায় যতদিন বাঁচায় রাখবা ঈমান নিয়ে বাঁচবার তৌফিক দান করে দিও, বেঈমান করে নিও না গো মানি, বেঈমান করে নিও। আল্লাহ যাদেরকে নিয়ে হাত তুলছে, কার যেন মা নাই বাবা নাই, কার যেন জোরের ভাই নাই, কার যেন স্ত্রী নাই, যার যেখান থেকে বিদায় নিয়ে চলে গেছে তাদের সকলকে তুমি মাফ করে দিও আল্লাহ। এই চড়াইল হাজিবাড়ি থেকে কত মুরব্বীরা চলে গেছে, কবরটা জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ। আমাদের প্রাক্তন চেয়ারম্যান সাহেব লিটন সাহেব দোয়া চাইছে, সভাপতি সাহেব দোয়া চাইছে, তার বাবার জন্য তার মায়ের জন্য দোয়া চেয়েছে। মেহেরবানি করে তার বাবা মাকে মাফ করিয়ে দিও আল্লাহ। এই মসজিদের জায়গা যারা দিছে, ঈদগার জায়গা যারা দিছে, তাদের সবাইকে মাফ করে দিও। এই দোয়ার অনুষ্ঠানে আমার অনেক দূর দূরান্ত থেকে কলিজার ভাইরা আসছে, জানি না কার মা নাই কার বাবা নাই, পৃথিবীতে মার মতো দরদি, বাবার মতো দরদি এই জগতে নাই। দেলোয়ার হোসেন দিলু ভাইয়ের কলিজার টুকরা সন্তানদের শব্দ জামিল ইখতিয়ার করার তৌফিক দিয়ে দাও। বাড়ি আছে, যেই খাটের মধ্যে ঘুমাই তো সবই আছে, কিন্তু তোমার বান্দা দেলোয়ার হোসেন নাই। ওই অন্ধকার কবরে কেমন আছে জানি না, মেহেরবানি করে তার কবর অবস্থা ভালো করে দিও আল্লাহ। মাদ্রাসা মসজিদে যা কিছু দান খায়রাত করে গেছে, এর ওসিলায় তুমি তাকে মাফ করে দিও আল্লাহ। একজন আলেম মানুষ, মুহাদ্দিস মানুষ বলেছে ভালো ছিল, এলাকার মানুষগুলা বলে ভালো ছিল, আমি গুনাহগার বললাম ভালো ছিল, তুমি তারে ভালো স্যাটিসফাই করে তুমি তাকে মাফ করে দিও আল্লাহ। চিরদিনের জন্য তার কবরটা জান্নাতের টুকরা বানায় দিও আল্লাহ। সে যেই কবরস্থানে ঘুমাইছে, ওই কবরস্থানের সবাইকে মাফ করে দিও আল্লাহ। তুমি না বলেছো একটা ভালো লোক যদি কোনো কবরস্থানে শোয়ানো হয়, তার ওসিলায় কবরস্থানের সবাইকে মাফ করে দেয়া হয়। মেহেরবানি করে ওই কবরস্থানে আমাদের সবাইকে যাওয়ার আগে ঈমানকে পুক্ত করে দিও আল্লাহ। এখানে সবাইকে আপনি মাফ করে দেন, যারা অসুস্থ আছে সুস্থ বানায় দেন আল্লাহ। যে যেখান থেকে দোয়া চাইছে, আমার মা বোনরা, মহিলারা যেই বাসা থেকে হাত তুলছে, প্রত্যেকটা মা বোনকে মাফ করে দেন আল্লাহ। অনেক মা বোন বাসার থেকে হাত তুলছে, মা নাই বাবা নাই, যে যেখান থেকে হাত তুলছে প্রত্যেকের বাবা মাকে মাফ করে দেন আল্লাহ। সকলের কামাই রোজগারে বরকত দিয়ে দেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ। বিশ্বনবী বলেছে ভালো রাস্তায় বেশি বেশি দান করে যাওয়ার জন্য আল্লাহ। আমরা বেশি বেশি মসজিদ মাদ্রাসায় দান করে যাওয়ার তৌফিক দেন আল্লাহ। আগামী পরশুদিন তুমি চাহে, তুমি যদি কবুল করো, মক্কা মদিনায় চলে যাও।
ওমরার উদ্দেশ্যে পরশুদিন রবিবার বেলা 4টায় আমার ফ্লাইট। আল্লাহ মেহেরবানি করে সহিহ সালামতে হজ্জে ওমরা মাবরুর নসিব করেন। আল্লাহ ওমরাকে কবুল করে নিয়েন। আল্লাহ যারা এখানে গেছে জীবনে একটাবার হলো যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ যারা যেতে পারে না একটাবার হলো মক্কা মদিনা দেখার তৌফিক দান করেন। আল্লাহ আপনার নবী বলেছেন যারা উমরায় যাবে হজে যাবে তাদের চেহারার দিকে তাকায় থাকতে হবে, তাদের হাতের সাথে হাত দিয়ে মুসাফা করতে হবে। মুসাফা করলে যে হাত দিয়ে কাপড় ধরা হয় আল্লাহ পাক একবার হলো তাকে ধরার তৌফিক দান করবে। আল্লাহ দোয়া করে গেলাম প্রত্যেককে একবার হলো হজ্জে মাবরুর নসিব করেন, একবার হলো উমরা করার তৌফিক দান করেন। আল্লাহ আমি যে যাব রবিবারের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন, সহিহ সালামতে উমরা করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে উমরা করার তৌফিক দান করেন। আল্লাহ খাস করে দিলু ভাইয়ের বিবি বাচ্চা সবাইকে আপনি কবুল করে নেন। তার নামে যা কিছু খরচাপাতি করা হয়েছে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে কিছু টাকা আপনার রাস্তায় দান করার তৌফিক দান করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহবুব বিরহমাতিকা ইয়া